এবার নজর রাখবো আরো এক বড় খবরের দিকে। কলকাতা পৌরসভার আরো টলমলে অবস্থা। তৃণমূলের মেয়র পরিষদের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তারক সিং। দল ও মেয়র ফিরাদ হাকিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদত্যাগ করছেন তারক। মেয়র পরিষদের বৈঠক না হওয়া, কোনো কারণ না জানানো ও পুরসভার তৈরি হওয়া অচলা ব্যবস্থার অভিযোগ তুলে পদত্যাগ করছেন তারক। দীর্ঘ 20 বছর ধরে কাউন্সিলর পদে রয়েছেন তারক সিং। তৃণমূলের বিশ্বস্ত সঙ্গী বলেই পরিচিত ছিলেন তিনি। কলকাতা পৌরসভার নিকাশি ও জল সরবরাহ বিভাগের দায়িত্ব ছিলেন তারক। এই মুহূর্তের সব থেকে বড় খবর, কলকাতা পৌরসভায় আরো টলমলে অবস্থা তৃণমূলের। মেয়র পরিষদের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তারক সিং। এই মুহূর্তের সব থেকে বড় খবর, কলকাতা পৌরসভায় টলমল তৃণমূলের তরি। দলকে বিধে ইস্তফা এমআইসি তারক সিং এর। মেয়র পরিষদের বৈঠক না হওয়া, কোনো কারণ না জানানো ও পৌরসভায় তৈরি হওয়া অচলা ব্যবস্থার অভিযোগ তুলে পদত্যাগ করছেন তারক। দীর্ঘ 20 বছর ধরে কাউন্সিলর পদে রয়েছেন তারক। তৃণমূলের বিশ্বস্ত সঙ্গী বলেই পরিচিত ছিলেন তিনি। কলকাতা পৌরসভার নিকাশি ও জল সরবরাহ বিভাগের দায়িত্বে ছিলেন তারক সিং। বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় পরাজয়ে 2 নম্বর বড় চেয়ারম্যানের পদত্যাগের পর মেয়র পরিষদের পদ থেকে পদত্যাগ করলেন তারক। মঙ্গলবার এক সংবাদ মাধ্যমে অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনে হারের পর কেউ আসছেন না। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি। কলকাতা পৌরসভায় টলমল তৃণমূলের তরি। দলকে বিদে ইস্তফা এমআইসি তারক সিং এর। কলকাতা পৌরসভার আরো টলমলে অবস্থা তৃণমূলের। মেয়র পরিষদের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তারক সিং। মেয়র পরিষদের বৈঠক না হওয়া, কোনো কারণ না জানানো ও পুরসভায় তৈরি হওয়া অচলাবস্থার অভিযোগ তুলে পদত্যাগ করেন তারক। দীর্ঘ 20 বছর ধরে কাউন্সিলর পদে রয়েছেন তারক। তৃণমূলের বিশ্বস্ত সঙ্গী বলেই পরিচিত ছিলেন তিনি। কলকাতা পুরসভার নিকাশি ও জল সরবরাহ বিভাগের দায়িত্ব ছিলেন তারক। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, তারক সিং এর হঠাৎ পদত্যাগ, কেন এই পদত্যাগ, কি জানতে পারছো? দেখো, পুরসভার একের পর এক ভাঙন কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে। এবার কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং তিনি কিন্তু পদত্যাগ করলেন, এবং পদত্যাগ করার পর রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরও তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে সঠিকভাবে শাসন করতে পারেনি, অভিভাবক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, এবং বিভিন্ন চুরির দায় গোটা দলকে কিন্তু বলতে হচ্ছে। একাধিক ক্ষোভ কিন্তু উগরে দিয়েছেন আজকে তারক সিং একেবারে পুরসভার মধ্যেই। যেরকমটা জানা যাচ্ছে, দেখো, বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল যে তারক সিংও হয়তো পদত্যাগ করতে পারেন। কিছুদিন আগে তুমি জানো, সুশান্ত ঘোষ থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্বরা পুরসভায় কিন্তু পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এবার তারক সিংও সেই দলে কিন্তু নাম লেখালেন। অর্থাৎ বলা যেতে পারে তৃণমূলের একটা বড় ভাঙন দেখা যাচ্ছে বিভিন্ন স্তরে স্তরে। দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন তিনি, ঠিক কি কি অভিযোগ তুলেছিলেন? একেবারে দেখো, দলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তিনি তুলেছেন যে কলকাতার জমা জলের স্বার্থে তিনি কাজ করতে যতবারই চেয়েছেন, সেই জমা জলের স্বার্থে কিন্তু কাজ করতে দেওয়া হয়নি। মেয়রের তরফ থেকেও সেই অর্থে কোন রকম উদ্যোগ নেওয়া হয়নি, এবং হাউস একটা বন্ধ হয়ে গেল। কোন রকম আইনি ব্যাখ্যাও দেওয়া হলো না। মাসে একটা হাউস হতে হয়, কিন্তু আইনি পথে যাওয়া উচিত ছিল। 104টা ওয়ার্ড এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে। তার জন্য এই বোর্ড থেকে পুরোপুরি পদত্যাগ করেছেন তিনি, এমনটা তিনি জানিয়েছেন। এরই সঙ্গে তিনি আরো বলেছেন যে তৃণমূল কংগ্রেস দলের কর্মীদের ভাববে কৃতদাস, কিন্তু তিনি তো কৃতদাস নয়, যার জন্য নেতৃত্বের প্রতি অনাস্থা রেখে তিনি এই পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে তিনি একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন। আর সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবক হিসেবে যে অভিষেককে শাসন করতে পারেননি, সেই বিষয়টাও তিনি উল্লেখ করেছেন। এবং তিনি এটাও বলেছেন যে এখানে এসে, অর্থাৎ পুরসভায় এসে কিছুই পাওয়া যেত না, একটা চা পর্যন্ত পাওয়া যেত না।
পুরসভার তেল খরচা করা হতো, এরকম বিভিন্ন অভিযোগ তিনি বলেছেন। অর্থাৎ সব মিলিয়ে আজকে তিনি পদত্যাগপত্র কিন্তু জমা দিলেন পুরসভায়। সুকৃতির রাস্তার বেহাল দশা এবং নিকাশি ব্যবস্থা নিয়ে বারবার সরব হয়েছিলেন তিনি, এবং আজকে দেখা গেছে কমিশনারের সঙ্গে দেখা করতে, সেখানে ঠিক তিনি কি কি অভিযোগ করেছিলেন? দেখো, বিভিন্ন অভিযোগে কিন্তু সরব তিনি হয়েছিলেন। বিশেষ করে দলের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারতো না, এই বিষয়টা কিন্তু তিনি পরিষ্কার করেছেন। এবং যার সম্পূর্ণ দায়ভার তিনি কিন্তু ছেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। শুধু তারক সিং নয়, একের পর এক অনেক দলের কর্মীদের নাম উল্লেখ করে তিনি বলেছেন দলের বিভিন্ন ক্ষেত্রে ভুলভ্রান্তি থাকলে সেই বিষয়টা যখন ধরিয়ে দেওয়া হতো তখন কাউকে মুখ খুলতে দেওয়া হতো না। এবং যে কলকাতা পুরসভার মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরসভার বিভিন্ন জায়গায় জল নিকাশি অবস্থা খারাপ থাকলেও সেই বিষয়ে কোন রকম ভাবে দেখভাল করতে সেইভাবে দেওয়া হতো না। এবং মেয়রকে যখন এই বিষয়টা জানানো হতো, মেয়রও সেইভাবে কোনো ব্যবস্থা নিতেন না। বিভিন্ন অভিযোগ কিন্তু জানিয়েছেন তিনি, এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এটাও বলেছেন তাকে যদি এই নতুন সরকার কাজ করতে দেন তাহলে তিনি অবশ্যই কাজ করবেন। তবে এই যে গোটা ভোট তিনি রয়েছে পুরসভার, সেই অর্থাৎ মেয়র ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে যে পুরসভার ভোটটি রয়েছে তার মধ্যে তিনি এখন কাজ করতে পারছেন না, এমনটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। বেশ, ধন্যবাদ সুকৃতি। যেমনটা জানাছিলাম, ভোটে ভরাডুবির পর থেকে ছন্নছাড়া তৃণমূল, রাজ্যের ক্ষমতা হাতছাড়া হলেও পুরসভাগুলি তৃণমূলের দখলে ছিল, এখন সেখানেও ভাঙন ধরতে শুরু করেছে। কাউন্সিলরদের ইস্তফা, একের পর এক বোর্ড ভাঙছে। কলকাতা পুর নিগমের টালমাটাল পরিস্থিতি, পদত্যাগ করলেন কলকাতা পুর নিগমের মেয়র পরিষদ তারক সিং, বিকেলে পদত্যাগ করেন তিনি। আর এই পদত্যাগের পর তারক সিং কি জানিয়েছেন শুনবো। তো আমি এখানে আসি আর যাই, আউটপুট কিছুই নেই। এটা আমার আত্মসম্মানে লেগেছে। আমি যদি আউটপুটই না দিতে পারি তাহলে আমি মিসইউজ করবো ওখানে পয়সা। তো তাই আমি রেজিগনেশন দিচ্ছি, এবং আমি এটাও বলেছি আমার রেজিগনেশনে যে তারা যদি মনে করে কলকাতা শহরের জল যাওয়ার ব্যাপারে আমার তারা বলতে পারে, আমার ডাকলে আমি নিশ্চয়ই পূর্ণ সহযোগিতা করবো কলকাতায় যাতে চলবে। মেয়রকে বলেছিলেন আজ রেজিস্ট্রেশন, মেয়রের সঙ্গে কথা হয়েছে আপনার মেয়রের সঙ্গে আর এই ব্যাপারে? আমি যদি আপনার পদত্যাগ দাবি করে থাকি, মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছি আমি, তাহলে তাকে আমি আর জানাতে যাবো কেন? ওয়াই শুড আই? বোঝাতে পারলাম আপনাকে? আমি তো অফিসিয়ালি অন রেকর্ড বলেছি এই নেতৃত্ব ব্যর্থ, এই নেতৃত্বের পরিবর্তন চাই। তো লুকিয়ে বলিনি কিছু, তো তাকে আর আমি জানাতে যাব কেন? এখন আমার পৌরসভায় যিনি লিডার অফ দ্য হাউস, তিনি হচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র। আমরা এখন ইন পাওয়ার সংবিধান অনুযায়ী, তো তাকে তো বলেছি। মেয়রের কি যেইভাবে আপনার, তো এই কারণে আমি রেজিগনেশন দিয়েছি। দলের ভূমিকায় কি আপনি অখুশি? দলের ভূমিকা তো নিশ্চয়ই অখুশি যদি না হতাম তাহলে তো আমি এর আগে আমার যা বলার বলেছি। আজও যেটা আমি বলছি, আমরা হয় রেজিগনেশন দেওয়া নালে লিগালি ফেস করা, দুটো কোনটাই আমরা করছিলাম। এই যে কলকাতার মানুষ কাল যদি ওয়াটার লগিং হয় তো দায়টা তো আমার ঘাড়ে পড়বে। তা আমি এই দায়টা নেবো কেন? আমি তো কাজ করবো না বলি কোথাও। আমার চিঠি যেটা আমি আজকে দেবো তাতে লেখা আছে, কপি দিয়ে দেবো আপনার। তাতে বলেছি যে যা বললাম আপনাদের তাতে সবটাই লেখা আছে।
পদত্যাগের পর তারক সিং কি বললেন আমরা শুনলাম, তবে শুধু পদত্যাগ বিষয়ে নয়, দলের অবস্থান নিয়েও তিনি নানান অভিযোগ করেছেন। দীর্ঘ 20 বছর ধরে কাউন্সিলর পদে রয়েছেন তারক। তৃণমূলের বিশ্বস্ত সঙ্গী বলেই পরিচিত ছিলেন তিনি। কলকাতা পুরসভার নিকাশি ও জল সরবরাহ বিভাগের দায়িত্বে ছিলেন তারক। বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় পরাজয় 2 নম্বর বড় চেয়ারম্যানের পদত্যাগের পর মেয়র পরিষদের পদ থেকে পদত্যাগ করলেন তারক। এই মুহূর্তের নজর রয়েছে বড় খবর থেকে, রীতিমতো দলকে বিধে ইস্তফা দিয়েছেন তারক সিং। সেই বক্তব্যই আপনাদের এতক্ষণ ধরে শোনালাম। মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। চলতি মাসে মেয়র পরিষদের বৈঠক হয়নি, কিন্তু মেয়র কোনো আলোচনা করলেন না কেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তারক বলেন, মেয়র নিয়েও আমার অভিযোগ আছে। মেয়র পরিষদ বৈঠক হলো না, আলোচনাই করলো না মেয়র। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌরসভার নোটিশ নিয়ে মুখ খুলেছেন তিনি।